আসসালামু আলাইকুম। টপি মনির চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম, যে আমরা তরকারির সাথে যে মাছগুলো ভেজে দিই সেগুলোকে কতটুকু ভাজতে হবে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি এখানে একটা বড় গ্লাস কাপ মাছের পিস নিয়ে নিলাম। এই মাছটা প্রায় 4 কেজি ওজনের ছিল। তা আমি বড় বড় টুকরো করে এগুলোকে কেটে নিলাম। কেটে নিয়ে ভালো করে ধুয়ে আমি লবণ এবং হলুদ গুঁড়ো অ্যাড করলাম। অ্যাড করে দিয়ে আমি এখানে তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে হালকা পরিমাণে ভাজবো। যখন আমরা সবজি তরকারির সাথে অ্যাড করব তখন এটা অটোমেটিকলি রান্না হয়ে যাবে। যদি আমরা শুকনো করে ফেলি একদম, তাহলে খেতে মজা হয় না, বা তরকারি সবজির সাথেও কিন্তু আপনার মাছের ফ্লেভারটা বের হয় না, ভালো লাগে না অতটা। সেজন্য আমরা এইভাবে হালকা পরিমাণে ভেজে নিতে পারি তরকারির সাথে দেওয়ার জন্য। তা আমি এইভাবে মাছটাকে ভেজে নিব। অবশ্যই এই মাছের মাথাটাকেও আমি আপনাদের সাথে ভেজে শেয়ার করব। এভাবে যদি আপনারা মাছগুলোকে ভেজে নেন তাহলে তরকারিটা অনেক মজা হবে, খেতে অনেক স্বাদের হবে, মাছের ফ্লেভারটাও বের হয়ে যাবে, মাছটাও অতটা কাঁচা থাকবে না। একটু হালকা ভাজা হয়ে গেলে মাছটা খেতে অনেক টেস্টি হয়। আমি মাছের মাথাটাকেও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এভাবে আপনারাও চাইলে ভেজে নিতে পারেন। এই মাছের মাথাটা অনেক বড়, তাই আমি এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। অবশ্যই আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিকে চাপ দিয়ে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।